হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাছের মাথা দিয়ে পটলের একটি রেসিপি করব। এটাকে আমরা পটলের মুড়ো ঘন্ট বলি। তো এটা বানানোর জন্য আমি এখানে পটল 250 নিয়ে নিয়েছি, একটা মাছের মাথা, কাতলা মাছের মাথা আর 2টো আলু নিয়ে নিয়েছি। তো এখানে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ মেখে রেখে দিচ্ছি, যাতে এটার গায়ে নুন আর হলুদটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। পটলগুলোকে ঠিক ছাল ছাড়িয়ে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকে এরকম চৌকো করে গোল করে, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা আর তেজপাতা। আর এখানে নিয়ে নিয়েছি হোমমেড গরম মশলা, এখানে জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি নুন। আর এটা আমি সর্ষে তেল দিয়ে বানাবো। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আজকে যারা প্রথম আমার চ্যানেলে এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো নতুন ভিডিও বা রেসিপি ছাড়বো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর মাছগুলোকে আমি এবার খুব ভালো করে 4-5 ভেজে নিচ্ছি। এবার মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা মুড়োটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন একদম লাল করে ভাজা। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে নিলাম আর সামান্য নুন দিয়ে নিলাম। তার মধ্যে আমি পটলের যে 4 টুকরো করে কাটা সেগুলো দিয়ে দিলাম, আর এগুলোকে আমি খুব ভালো করে এর মধ্যে ভেজে নেব। এটাকে নুন হলুদ আগেই দিয়ে দিলাম, কারণ পটলের গায়ে নুন হলুদটা খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে। আর পটলগুলোকে এরকম উল্টে পাল্টে একদম লাল করে ভাজতে হবে, যেমন পটল ভাজা হয়, মানে পটলটা আর পরে ভাজার বা এটা এর মধ্যে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এভাবেই আমি এটাকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে 4-5 লাল করে ভেজে নিলাম। এটার ভাজার পরে এটার কালারটা ঠিক এরকম লাল হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেমন মাছ ভেজে নিয়েছিলাম মাছের মাথাটা সেরকমই। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। আর এবার আমি ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকেও ঠিক ওইভাবেই লাল করে ভেজে নেবো। আর এটা লো টু মিডিয়াম ফ্লেমেই করবো, নাহলে আলুর টুকরোগুলো ভিতরটা ভালো করে ভাজা হবে না। তো একটু ধীরেই করতে হবে, এখানে আমি খুব শর্টেই দেখালাম। এবার এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম লাল লাল হয়ে যাবে এটাকে আমি উঠিয়ে নেব। আর এটা মোটামুটি 60% ভাজা হয়ে গেছে এখানে। এটা একটু টিপলেই এটা মোটামুটি অনেকটাই ডিপ হয়ে অনেকটাই ঢুকে যাচ্ছে, আর একটু বয়েল করে নিলেই হবে। এবার আমি সেই তেলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিলাম। এবার এটার খুব সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন আমি তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের ঝাল অনুসারে আপনারা এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আপনাদের ইচ্ছে হলে শুকনো লঙ্কার বেটেও দিতে পারেন। আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্নাগুলো করি, তাই কাঁচা লঙ্কাটাই আমরা এখানে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালোভাবে মজে আসার জন্য আমি এর মধ্যে দিয়ে নেব গ্রেভির আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে নেব। তো আপনারা এটা একটু বুঝিয়ে দেবেন, যারা নতুন যারা শিখছেন রান্না তাদের জন্য বলছি, পরে নালে গ্রেভিতে অনেকটাই নুন হয়ে যাবে। আমি আগেও এর মধ্যে নুন দিয়েছি যখন পটলটা ভাজা করেছিলাম, তো আপনারা সেভাবেই নুনটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। এবার এই নুন দেওয়ার জন্য পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, অনেকটাই মজে আসবে, মানে গ্রেভির উপযুক্ত পেঁয়াজটা হয়ে যাবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে নিলাম, হলুদটাকেও আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম, কাঁচা হলুদের গন্ধটাও চলে যাবে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়েই আমি এখানে জল দিয়ে নিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে অনেক বেশি তেল ছিল না, দেখেছেন যে মশলাটা ভাজার মতো, তাই আমি এটা জল দিয়ে এভাবে করে নিচ্ছি। এটা একটু হেলদিভাবেই আমার রান্নাগুলো হয়, আমি খুব বেশি তেল বা মশলা দিয়ে রান্নাগুলো করি না। তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখে।
তো এগুলো রেগুলার খাওয়া যায় সেভাবে করেই বানানো। মশলাটাকে এবার আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আলুর টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আমি আগেও বলেছি আলুর টুকরোগুলো মোটামুটি 60% ভাজা হয়ে গেছিলো, তখনই ওটা সিদ্ধ হয়ে গেছে ভেজে। এবার আলুর টুকরোগুলোকেও আমি এর মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন আলুর টুকরোগুলো খুব ভালো করে কষে আসবে এর মধ্যে একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে করবেন, নাহলে এটা পুড়ে যাবে আর সেভাবে মশলাটাকে কষানো হবে না। এবার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমাদের গ্রেভি অনুযায়ী আমরা জলটা দিলাম। আমি যেহেতু এটা আমাদের মাখা মাখা করব সেই জন্য আমি এটাকে সামান্য জল দিলাম, যাতে এটা বয়েল হয়ে যায়। আরও অনেকগুলো উপকরণ এর মধ্যে দিতে হবে পরে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা ফুটে এটা বয়েল হয়ে যাবে সম্পূর্ণ, ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখবো। আপনারা 2-1বার উল্টে পাল্টে দেখেও নিতে পারেন। এবার আমি মাছের মাথাটাকে আমি এটাকে ভেঙে নিচ্ছি, এভাবে টুকরো করে এভাবে আমি মাছের মাথাটাকে ভেঙে নেব। আমরা বলেছি আগেও এটা আমরা পটলের মুড়ো ঘন্ট বলি, তো এরভাবে মুড়োটাকে ভেঙে নিয়েছি পুরো। এবার আমি ঢাকনাটা উল্টে দেখিয়ে নেব যে কতটা বয়েল হয়েছে। আলুটা যদি সম্পূর্ণ বয়েল হয়ে গিয়ে থাকে, আর এখানে আলুটাকে সম্পূর্ণ বয়েল করে নিতে হবে, যাতে একদম দেখুন ধরলেই মানে বয়েল হয়ে যায়, এভাবে বয়েলটা করে নিতে হবে, ধরলেই ভেঙে যায়। তারপরে আমি এখানে মাছের মুড়োগুলোকে, ভেজে রাখা মুড়োটাকে দেব, দিয়ে এটাকে একটু আমি ফুটিয়ে নেব। এর সাথে একটু ঢাকা দিয়ে দেবো আমি এটা, যাতে মাছের যে মুড়োর যে স্বাদটা সেটা এই গ্রেভির মধ্যে চলে আসে, আলুর মধ্যেও চলে আসে। 2 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা উল্টে দেখে নেব। এবার আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে ভেজে রাখা মানে সেই পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। এই পটলের টুকরোগুলো একদম খাওয়ার উপযুক্ত করেই ভেজে রেখেছিলাম। এখানে পটলের টুকরোগুলোকে খুব বেশি ফোটাতে হবে না, কেননা পটলের টুকরোগুলো একদম নেতিয়ে যাবে। তাই এভাবেই আমি এটাকে প্রথমেই ভালো করে ভেজে রেখেছিলাম। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ো। এবার কিছুক্ষণ আমি এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পটলটাও এর সঙ্গে মিক্সড হয়ে যায় ভালো করে গ্রেভির সঙ্গে, আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে। আপনারা যে যতটুকুনি গ্রেভি রাখতে পারেন রাখবেন। আমি একটু মাখা মাখা করেই করব। তো এটাকে আপনারা মাছের মাথা দিয়ে পটলের তরকারিও বলতে পারেন। তো আমরা এটাকে মাছের যেহেতু মুড়ো দিয়ে করছি, আমরা পটলের মুড়ো ঘন্টই বলি। এটি একটি অসাধারণ টেস্টি রান্না। তো আমি এর সঙ্গে অনেক কিছু রান্না করেছিলাম, বিশ্বাস করুন আমি এইটা দিয়েই শুধু খেয়েছি, মানে এতটাই টেস্টফুল রান্নাটা হয়। আর এর গ্রেভিটাও খুব সুন্দর হয়। অনেক সময় মাছের মাথাগুলো দিয়ে অনেক রকম কিছু করে থাকি, এভাবে একটা পটলের মুড়ো ঘন্ট আপনারাও করে দেখুন, দেখবেন আর অন্য কিছু পাতে নিতে হচ্ছে না, এতটাই টেস্টফুল হয় এই রান্নাটা। আর এই মুড়ো ঘন্টর টেস্টটা ঠিক রাখতে এখানে সামান্য একটু চিনিও দিয়ে নিচ্ছি, সেটা দিয়েও ভালো করে একটুখানি এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমার রেডি হয়ে গেছে আজকে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। আপনাদের অনুযায়ী গ্রেভি রেখে এটা নামিয়ে নেবেন, আর এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটি প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি সার্ভিংয়ের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খুব মশলা বা তেল দিয়ে বানানো নয়, খুব হেলদিভাবে বানানো, আর রেগুলার খাওয়ার মতন। অনেক সময় ঘরে অনেক মাছের মাথাও থেকে যায়, সেগুলো দিয়ে এভাবে বানিয়ে নিতেই পারেন। মাঝে মাঝে স্বাদ বদল হবে, আর খুব টেস্টি একটা রান্না। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে, এটা খেতেও সেরকমই অসাধারণ। দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। তো আজকের মতো এখানেই, আবার আসবো আমি
নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।